ক্লাস 2 এ স্বাস্থ্য শারীর শিক্ষা বিষয়ে আলোচনা শুরু করি। নেটওয়ার্ক খুব সমস্যা, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সেই জন্য নেটের খুব প্রবলেম হচ্ছে। মৌলিক অঙ্গ সঞ্চালনার দক্ষতা, মানে আমরা যে হাত পা চোখ মাথা এগুলো যাতে ঠিকঠাকভাবে নড়াতে পারি। আমরা তো খুব শিশু, আমরা ছোট্ট, আমরা যাতে নড়াতে পারি, আমরা যেন ফুটবলে শট মারতে পারি, ক্রিকেটে বল করতে পারি, এইগুলো করার জন্য আমাদেরকে কিছু দক্ষতা অর্জন করতে হবে। অঙ্গ সঞ্চালনের দক্ষতা। লোফার আগে অন্য কিছু তোলা, তাহলে আমরা যখন কিছু লুববো, কিছু ধরো লুববো, তো আমরা এরকমভাবে যদি কিছু নিয়ে এরকম দোল দোল করতে পারি, তাহলে আমাদের লুফাটা ভালো হবে। চ্যালেঞ্জ নাও, বলটা মাটিতে পড়ার আগে কতবার তাকে লুপতে পারছো। তাহলে এই ধরো দেওয়াল আছে, স্কুলের দেওয়াল বা বাড়ির দেওয়াল, এখানে একটা বল টোকা মারো আর বারবার ধরো, টোকা মারো আর ধরো, কতবার তুমি করতে পারছো, 1 2 করে, যে বেশি করবে সে ফার্স্ট। এরকম চ্যালেঞ্জিং খেলা তোমরা বন্ধুরা মিলে খেলো। ছড়ার জন্য নরম জিনিস যত রকম পাওয়া যায় ব্যবহার করো। নরম জিনিস বলতে পেয়ারা পেতে পারো, পেয়ারা নরম নয় কিন্তু ছোড়াছুড়ি করি আমরা। তারপরে কমলা লেবু, এগুলো ছুড়বে। বল, স্মাইলিং বল থাকে, গোল হলুদ মতো স্মাইলিং বল থাকে, এই বলগুলো ছোড়াছুড়ি করতে পারো। কি কি লাগবে? দুটো বিভিন্ন ধরনের বল। আচ্ছা, এখান থেকে দেখো, ছোড়া আর লোফা, এই কাজকর্মগুলো প্রয়োগ হবে। ছোড়া এবং লোফায় দক্ষতা অর্জনে, অন্যদের সঙ্গে নিরাপদে কাজ করা, যখন কিছু দরকার হবে আমরা যেন অন্যদের চোখে মুখে না লাগিয়ে দিই, সাবধানে আমরা কাজ করতে পারবো, সেই শিক্ষা আসবে এই কাজগুলো করলে। সাধারণত খেলাধুলায় ছোড়া এবং লোফাকে ব্যবহার করা হয়। দলগত কাজ, নিজে নিজেই লোফা ও ছোড়া, একা একাই নিজে নিজে উঁচু করে ছাড়তে হবে, লুপ্ত হবে, ছাড়তে হবে, লুপ্ত হবে, ছাড়তে হবে, লুপ্ত হবে, দেওয়ালে মারতে হবে, লুপ্তে হবে, মারতে হবে, লুপ্তে হবে, কতবার না মাটিতে ফেলে আমি করতে পারছি। বলটাকে ড্রপ খাওয়ানো, এরকম ধরে টপ, ধরে টপ, মেঝেতে ড্রপ খাওয়ানো, এগুলো তোমরা নিজেরাই করো। এইগুলো করার মাধ্যমে আমাদের হাতগুলো এবং আমাদের চোখের দৃষ্টিটা বলের সঙ্গে সঙ্গে খুব এক্সারসাইজ হয়। বলটাকে 2-3 বার মাটিতে ড্রপ খাওয়াও, ধরো মাটিতে ছেড়ে দিলাম, ডুব 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 টপ করে ধরলাম, 2-3টে ড্রপ খেতে দিতে হবে। তারপরে বলটাকে ওপরের দিকে ছোড়ো, 1 2 3 তালি দাও, এই বলটাকে ছাড়লাম, 1 2 3 খপ করে লুপতে হবে 3 তালি দিয়ে। এগুলো করবে, দেখবে মজা পাবে। এরকম বলটাকে আমি ছুড়লাম, পড়ার আগে 3 বার তালি, তাড়াতাড়ি হতে হবে। তারপরে এরকম বলটাকে ছুড়লাম, একটু ঘুরে গিয়ে আবার ধরলাম। এরকম বিভিন্ন রকম টাইপের বলটাকে ছোড়া শিখতে হবে, বাড়িতেই শিখতে পারো। সরল পদ্ধতিতে গিট্টে খেলা খেলো। গিট্টে খেলা কেমন দেখো, এই দেখো গিট্টে কিরকম দেখছো। গিট্টে মানে গুটিং খেলা। এরকম কয়েকটা গুটিং নিয়ে নাও, হাতের ওপর এইভাবে ফেলো, নিয়ে এবার একটা করে এইদিকে ছুঁড়ে এদিকে একটা কুড়াও। মারা খেলতে জানে, মাদের কাছে একটু শিখে নিও। বুঝতে পারলে না? এইখানে ধরো কয়েকটা গুটি নিলাম, পাথর টুকরো নিলাম, পাথরের, এভাবে এটাকে ছাড়লাম ওপরে, এইভাবে কটা লুপতে পারলাম। এবারে এক জটা আছে, তটাকে আমি এমনি করে দিয়ে, এই মাদের কাছে একটু শিখে নিও। মেয়েদের খেলা বেশ ভালো পারে মারা। ছোট বলটা ছুঁড়ে দিয়ে ধরার আগেই তালি দাও, এইভাবে ছুঁড়ে দিলাম, 1 বার 2 বার 3 বার, কে কতবার বেশি তালি দিতে পারছে, পড়ে গেলেই মোর। একটা ছোট বলকে ওপরে ছুঁড়ে দাও, সেটাকে লোফার আগে অন্য কিছু তোলো। তাহলে একটা বল ছুঁড়ে দিলাম, এখানে পেন পড়ে আছে, পেনটাকে আগে পকেটে গুঁজতে হবে, বলটাকেও লুপতে হবে। তাহলে এইভাবে বলটাকে আমরা চ্যালেঞ্জ নিতে পারবো। 2-3টে রকমের জিনিস লাগবে, যেমন ধরো এখানে ছোড়ার জন্য বল লাগবে, অন্যান্য জিনিস যা ছোড়া যায়, বিন ব্যাগ, তারপরে চাকা, তারপরে ওই স্মাইলিং ব্যাগ, এগুলো লাগবে। চুনের গুঁড়ো থাকতে পারে, চিহ্ন দিতে হবে, দাগ দিতে হবে, এই দাগের বাইরে বেরোবো না। হালকা ওজনের নরম বল ব্যবহার করো, তাহলে আমরা বিভিন্ন রকমভাবে হালকা ওজনের বল ব্যবহার করব। ক্রিয়াকলাপের মধ্যে ব্যবধান রাখো, মানে একবার ছুড়লাম, একটু দাঁড়াও। বিশেষ করে যখন কোনো জিনিস সংগ্রহের তাড়া করবে, তখন ওদের প্রতি নজর রাখো। অন্যান্য বিষয়ের সঙ্গে সংযোগ, তাহলে আমরা এই যে বল ছোড়াছুড়ি করছি, এটার মধ্যে আমরা হঠাৎ করে বলছি ক্যাচ ক্যাচ, এই ক্যাচে আমরা CATCH, ক্যাচ, আমরা ইংরেজি কথা একটা শিখে নিলাম, ক্যাচ। তারপরে মাটিতে অথবা দরজায় বর্ণ লিখে তার উপরে বল মারো। এবার এখানে ধরো এটা দেওয়াল,
এর দেওয়ালে এ লিখলাম, বলছে এ তে কে মারতে পারে, বি তে কে মারতে পারে, সি তে কে মারতে পারে, তাহলে এই এ থেকে বল আসবে লুপে নাও, এ থেকে বল আসবে লুপে নাও, কবার তুমি এতে মারছো, তাহলে আমার এ বর্ণটাও চেনা হচ্ছে, আবার বলটাও খেলা হচ্ছে। বিভিন্ন রকমের আকার, ত্রিভুজ আঁকো, চতুর্ভুজ আঁকো, বৃত্ত আঁকো, এগুলো এঁকে তোমরা সেখানে মারার চেষ্টা করো। শিশুরা নিজেদের মধ্যে সোজা বাঁকা, তিন কোনা, চৌকোনা ও গোলাকার পথে চলার সময় বলটাকে ছোড়ো ও ধরো। তাহলে আমরা রাস্তাটাকে এরকমভাবে ব্যাঁকা ব্যাঁকা করে আমরা কিন্তু বলটা ছুঁড়ে ধরতে পারি। তাহলে আমরা হাঁটা চলা, আমাদের হাতের পেশিগুলো, আমাদের চোখের দৃষ্টিভঙ্গি সব কিছুই ভালো হবে। ছোড়া লোফায় আমি কতটা দক্ষ, তাহলে আমি লোকের থেকে কেমন পাচ্ছি, আমার বন্ধুদের থেকে আমি ভালো পাচ্ছি কিনা এটা দেখতে হবে। তাহলে ছোড়া লোফার দক্ষ যতটা বাড়বে তত আমাদের অন্যান্য খেলায় কিন্তু বাড়বে। যখন আমরা ফুটবল ছুটবো তখন অনেক জোরে ছুটতে পারবো। তো এখানে দেখো একটা ছবি দিয়েছে সূক্ষ্ম পেশির কাজ। আমরা যে যখন ছবি আঁকি তখন আমাদের আঙুলটা এরকমভাবে নড়ে, এইদিকে ধরে এখান দিয়ে একটা দাগ আছে, আমি আর ওখান দিয়ে আর দাগটা করতে যদি না পারি, তার মানে আমাদের এই পেশিগুলো দেখো, আমার হাতটা বেঁকে বেঁকে গেলো, তার মানে আমার এই আঙুলগুলো ভালো বস হয়নি। তার মানে আমরা যদি বারবার বারবার রং করি তাহলে আমাদের হাতটা ভালো বস হবে। এবার চলো জল সংরক্ষণের ছবি। এটা কি হয়েছে দেখো তো, এখানে বৃষ্টির জল ঝমঝম করে পড়ছে। এই বৃষ্টির জলটাকে দেখো, এখানে একটা চৌবাচ্চা করেছে বড় পুকুরের মতো করে, এখানে দেখো একটা ঘাট বেঁধে নিয়েছে, এইখানে জলটা জমা হতে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে কিন্তু আমাদের জলের অনেকটাই অপচয় বাঁচছে। এই জলে আমি অনেক কাজ করতে পারি, ফুল গাছে দিতে পারি, জমিতে ব্যবহার করতে পারি, একটু বড় পুকুর হলে তো মাছও ছাড়তে পারি। তাহলে এই ছবিটা দেখে দেখে এখানে রং করতে হবে, একই রকম একটু মডিফাইডও করতে পারো। জল সংরক্ষণ, বৃষ্টির জল ধরে রেখে হবে জলেরই সাশ্রয়, 3-4 মাস জলের অভাব মিটবে সুনিশ্চয়। তাহলে আমরা বৃষ্টির জলটাকে যদি কোথাও ধরে রাখতে পারি, সবটাকে যদি জলটাকে ধরে রাখি, তাহলে আমাদের আরামসে 3 মাস জল কিন্তু আমরা ওখান থেকেই পেয়ে যাবো। 3 মাস আমাদের চাষবাস বা বিভিন্ন রকমের কাজ হয়ে যাবে। এবার এইটাতে রং করো। এই দেখো টুনি পাখিটা বল নিয়ে পালাচ্ছে না, টুনটুনি পাখিটা বল নিয়ে পালাচ্ছে। এখানে কি করছে, গাজর লাগাচ্ছে না, সুন্দর করে রং করবে যেন দাগের বাইরে না যায়। দাগের বাইরে না যায় মানে তোমাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না, যাতে পেশিটা তোমার ভালো হয়। যত ছবি আঁকবে, এই জন্য আমরা বলি ছবি আঁকো ছবি আঁকো, এ যত রকমের আঁকা বাঁকা করবে তত হাতের পেশিটা স্মুথ হবে, যেদিক সেদিকে ঘোরাতে পারবে। তাহলে এই ছবিটা দেখে এটাকে সুন্দর করে মডিফাইড করতে পারো। এটা আমরা কি দেখছি, এখানে গাছ লাগাচ্ছে মানে বনসৃজন, মানে বন সৃষ্টি, বন সৃষ্টি এটাকে বলে। গাছপালা সব কাটারি তো গাছপালা সব কাটারি তো ফলে বাড়ছে দুর্ভোগ, বাড়ছে এই দুর্ভোগ, সবুজ সবুজ ফিরিয়ে আনতে এখন চলছে যে উদ্যোগ। তাহলে গাছপালা কেটে দেওয়ার ফলে আমাদের দুর্ভোগ বাড়ছে, গরম বাড়ছে, বৃষ্টি হচ্ছে না। এখন গাছপালা লাগিয়ে আমরা সেই দুর্ভোগটাকে কাটিয়ে তুলতে পারবো, সবুজকে ফিরিয়ে আনলেই আমাদের পরিবেশটা আবার ঠিক হবে। তো এই ছেলে মেয়েটা কি করছে, গাছ লাগাচ্ছে। এই গাছ লাগা ছবিটা সুন্দর করে রং করো, যদি প্র্যাকটিস হয়ে যায় তাহলে খাতাতেও করতে পারো। এই দেখো এখানে একটা দেখো ছবিতে রং করতে দিয়েছে, সুন্দর পেশির কাজগুলো করতে দিয়েছে। এখানে কি করছে গো, একটা পায়ের একটা পাখি আর একটা কুকুর জল খাচ্ছে। পাখিটা কেমন করে জল খাচ্ছে বলো তো, ঠোঁট ডুবিয়ে। আর কুকুরটা কেমন করে জল খাচ্ছে, জিভ দিয়ে চেটে। এই পশু পাখির ছবিটা আঁকবে। পশু পাখিদের জল যখন খুব গরম পড়ে, তখন আমাদের পশু পাখিদের জন্য একটা জায়গায় করে, একটা পাত্রে করে কিছুটা জল রেখে দাও, অবশ্যই দরকার। তাহলে ওরা কি হবে, ওদের যখন গ্রীষ্মকালে খুব তৃষ্ণা পাবে তখন সেই জলটা খাবে। পশু পাখিরও জল খেতে চায়, পশু পাখিরাও জল খেতে চায়, ওদেরকে দাও জল। গরমের দিনে জল ছাড়া ওরা কি করে থাকবে বল। তাহলে গরমের দিনে আমাদের যেমন জলের দরকার, ওদেরও তো জলের দরকার। তাহলে আমরা ছাদে একটু জল যদি ওদের জন্য রেখে দিই, ওরা খুব আমাদের খুব আশীর্বাদ করবে। তাহলে 26 নম্বর ব্রতচারী একটা দেখব, ব্রতচারী। এই ছড়াটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাক্টিভিটির ছড়া। সুন্দর করে দেখো, প্রথমে হাত দুটোকে কি করেছে, নামাজ পড়ার মতো করেছে। ভগবান হে খোদা তালা, ভগবান হে যখন করব, ভগবান হে খোদা তালা, একবার এই চোখ দিয়ে এরকম ভাবে, খোদা তালা হে জয় জয় হে, তব জয় জয় হে। তারপরে দেখো তুমি সম, দেখো এইরকম তুমি
কি কি করছে এখানে, তুমি করো সবে শ্রম স্নেহ দান হে, তুমি করো সবে সম স্নেহ দান হে, জয় জয় হে, তব জয় জয় হে। এবার কি করতে হবে, নহ বিভু, নহ বিভু কেমন দেখো, নহ বিভু, এখানে দেখতে পাচ্ছ নহ বিভু দিয়েছে, এখানে দেয়নি। নহ বিভু মানে নয়, তুমি কিন্তু আলাদা নও। নহ মানে আল্লাহ আর ভগবান আলাদা নয়। নহ বিভু তুমি কবু ভিন্ন হে, জগৎ জুড়িয়া তার চিহ্ন হে, দেহ প্রেম ভক্তি জ্ঞান হে, মোহ হতে কর ত্রাণ হে, মোহ হতে কর ত্রাণ হে, জয় জয় হে, দাঁড়া আরেকটা লাইন, কর ত্রাণ হে, কর ত্রাণ হে, জয় জয় হে, তব জয় জয় হে। এবার সকলের সঙ্গে হাত বাড়িয়ে সবাই যুক্ত হয়ে যেতে হবে। সকলের সনে কর যুক্ত হে, কর হিংসা কলহ থেকে মুক্ত হে, কর মুক্ত হে, কর মুক্ত হে, জয় জয় হে, তব জয় জয় হে। তাহলে এই 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 প্রার্থনাটা আমরা সবাই মিলে একসঙ্গে করতে পারি। কালকে আমি একটা ভিডিও শ্যুট করব আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে, তারপরে সেটা ছাড়বো, দেখবে কেমন হয়েছে। অবশ্যই ইউটিউবটা ফলো করে রাখো, ঠিক আছে? 26 নম্বর কার্ড আমাদের কমপ্লিট হলো। এখানে কি বলছে, পরিচয়ের খেলা, উদ্দেশ্য বস্তু শনাক্তকরণ। সমস্ত শিক্ষার্থীদের একটি ফাইলে, ফাইলে মানে লম্বা করে একটা ফাইলে দাঁড় করাতে হবে। প্রারম্ভিক রেখা থেকে 10 মিটার দূরে একটা নির্দিষ্ট স্থানে একটি জিনিস রাখতে হবে। তাহলে এইখানে ধরো একটা জিনিসকে আমি রাখলাম, এইখান থেকে স্টার্ট, প্রারম্ভিক রেখা মানে স্টার্ট, এইটার দূরত্ব হবে 10 মিটার। 10 মিটার মানে তোমরা 10 পা, তোমরা 10 বার পা ফেলে মাপবে। পাটা ষাট ষাট করে ফেলতে জানো তো, এরকম করে পা ষাট করে ফেলে 10 বার মাপবে। একটা জিনিস রাখতে হবে, ওই শিক্ষার্থী দৌড়ে গিয়ে ওই জিনিসটা আনবে এবং শিক্ষক শিক্ষিকাকে ফেরত দেওয়ার সময় এই জিনিসটা পরিচয় দেবে, নাম বলবে। বিভিন্ন রকমের ফুল গাছের ঝরা পাতা, রং, কাঠ, বর্ণ, অক্ষর, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, বিভিন্ন বস্তু সম্বন্ধে এই খেলা হতে পারে। ধরো এখানে আমি একটা ফুটবল রাখলাম, তাহলে ছুটে গিয়ে ফুটবলটা আনতে হবে, নিয়ে এসে বলতে হবে স্যার এটা ফুটবল, এটা আমরা পা দিয়ে খেলি, এটা যখন আমরা জিতি তখন গোল হয়, গোল হলে আমরা জিতি। তারপর ছোট হয়তো ক্রিকেটের একটা বল রাখলাম, এটা নিয়ে এসে বলতে হবে এটা ক্রিকেট বল, এটা সব থেকে বড় রান হচ্ছে 6, এখানে 6টা করে বল করা হয়, এক ওভারে 6টা বল থাকে। এরকমভাবে আমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে আমরা আজকে 26 নম্বর কার্ড অবধি দেখলাম, আমরা 22 থেকে 26 নম্বর কার্ড অবধি দেখলাম। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। টাটা।